হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো 1st জানুয়ারি, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে ভাবলাম নিউ ইয়ারের প্রথম দিনটা পুজো দিয়েই শুরু করা যাক। তাই যেমন ভাবা তেমনি কাজ, আমরা সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর আমাদের এখানে একটা বজরংবলীর মন্দির রয়েছে, তো আমরা সেখানেই পুজো দিতে চলে গিয়েছিলাম। আর এই মন্দিরটা কিন্তু বেশ জাগ্রত। আর যেহেতু আমরা অঞ্জলিও দিতাম, তো সে কারণে আমরা প্রথমে আগে ঢুকেই প্রসাদ আর ডালা কিনে নিলাম। আর সেই ডালা নিয়ে আমরা মন্দিরে ঢুকেই দেখি যে মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর আমরা যেহেতু একটু দেরি করেই এসেছিলাম, মানে ওই 8টা নাগাদ এসেছিলাম, তাই ভেবেছিলাম হয়তো মন্দিরে খুবই ভিড় হবে আজকে, কিন্তু এসে দেখলাম যে মোটামুটি ফাঁকাই ছিল। খুব একটা বেশিক্ষণ আমাদের লাইন দিতে হয়নি, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। আর পুজো দেওয়ার পরে একটা জায়গায় অঞ্জলি দেওয়া হচ্ছিল, তো ওখানে অঞ্জলি দিলাম। তারপরে আমি এখানে ঠাকুরের কাছে একটু ধূপ দেখাতে চলে এসেছিলাম। আর আজকে যেহেতু আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তাই ভাবলাম শ্যামনগরের কালীবাড়ি থেকেও একটুখানি মায়ের দর্শন করে আসা যায়। আর বজরংবলী মন্দিরের পাশেই তো একটা ছোট্ট বাগান ছিল, যেখানে খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, যেমনটা তোমরা দেখতেই পারছো। আমরা চলে গেছিলাম শ্যামনগরের কালীবাড়িতে, আর ওখানে গিয়ে মায়ের দর্শন করলাম। আজকে তো ওখানে বেশ ভিড় ছিল। তারপর তো আমি ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। আর আজকে লাঞ্চে মা অনেক কিছু করেছিল, যেমন মূলোর ছেচকি বা মূলোর ঘন্ট, তপসি ফ্রাই, পমপ্লেট মাছ, আর শিম, বেগুন আর চিংড়ি দিয়ে একটা ভাজা। আর বাবা কাছ থেকে ফেরার পথে আমার জন্য এনেছিল আমার খুবই পছন্দের একটা বিস্কুট, যেটা পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গেছি, কারণ বাবা তো সবসময় এটা আনতে ভুলে যেত। আর সারপ্রাইজিংলি আজকে নিজে বাবা মনে করে এটা আমার জন্য এনেছে। তারপর দুপুরবেলা তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে রেডি হয়েছিলাম ঘুরতে যাব বলে। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। তারপরে তো ওই 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমরা যাচ্ছিলাম হচ্ছে হাই রোডের দিকে। আর ওখানে তো এখন অনেক ভালো ভালো ক্যাফে রেস্টুরেন্ট হয়ে গেছে। আর আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে বং চায়ওয়ালাতে। এই ক্যাফেটাতে কিন্তু আমি প্রায়ই আসি। আমার এখানের অ্যাম্বিয়েন্স আর খাবারের কোয়ালিটি দুটোই ভালো লাগে। তো প্রথমেই আমরা দার্জিলিং টি আর চিকেন স্যুপ অর্ডার করেছিলাম। এখানে চিকেন স্যুপটা আমি যখনই আসি তখনই নিই, 10 টাকা করে নেয়। আর তারপরে নিয়েছিলাম আমরা রেশমি কাবাব। আর এখানে তো রেশমি কাবাবটা আমি আজকে প্রথমেই ট্রাই করলাম, যেটার কোয়ান্টিটিও অনেকটা ছিল আর কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। তো এটা তো খেতে বেশ আমার ভালোই লেগেছে। আর এটা খেয়ে তো আমার পেট এতই ভর্তি হয়ে গেছিল, আমি তো ভেবেছিলাম ডিনার আমি করবোই না বাড়িতে এসে। তারপর তো এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম, যেহেতু রাতও হয়ে যাচ্ছিল। আর বাড়ি যাওয়ার পথে মা বাবার জন্য নিয়েছিলাম বিরিয়ানি। তারপর তো আমি বাড়ি চলে এসেছিলাম, আর মা বাবা যখন বিরিয়ানি খাচ্ছিল ওদের থেকে একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম। আর তারপরে তো আমি বসে পড়েছিলাম আমার পড়ার কিছু কাজ বাকি ছিল সেগুলো নিয়ে। যেহেতু আজকে সারাদিন একটুও বসা হয়নি, তাই জন্যই সেই কাজগুলোকে কমপ্লিট আমার করতেই হতো। আর খুব একটা বেশিক্ষণের কাজ ছিলও না, তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আজকের দিনটা তো আমার ভালো মন্দ সবকিছু মিলিয়েই কাটলো। আশা করি তোমাদের দিনটাও খুব ভালো কেটেছে। আজকের জন্য তো ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।